শীতের গরম গরম পাটিসাপটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি গাইস। তো ভিডিওটা দেখতে থাকো কিভাবে বানালাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন বানাবো আমরা পাটিসাপটা পিঠে। ওই যে মামনি দাঁড়িয়ে আছে। তো চলো কি কি লাগবে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে নিয়ে নিয়েছি এই বাটির 1 বাটি চালের গুঁড়ি, আর হাফ বাটি ময়দা, আর হাফ বাটি চিনি, এই যে পেস্ট করে নিয়েছি খুব সুন্দর করে। এরপর দুধটাকে জাল দিয়ে নিয়েছি, এবার এটা ঠান্ডা হবে, তারপর ভালোভাবে সব কিছু মেশাবো। আর এই যে আমাদের সব মিশ্রণ, আর এতে একটু সামান্য পরিমাণ লবণ দিতে হবে যাতে টেস্টটা ব্যালেন্স থাকে। তো এখানে সন্দেশ নিয়ে নিয়েছি, ওই 150 মতো হবে। এটাকে ভালোভাবে ভেঙে নিচ্ছি। পাশ থেকে মামনি বলছে সন্দেশগুলোকে বলো ছোটো ছোটো করে নিচ্ছি। তো হ্যাঁ, এখন ছোটো ছোটো করে নিচ্ছি। আর এখানে আমাদের নারকেলের পুরো আছে, এটা দিয়েও করব কটা। তো এখন চিনির গুঁড়োটাকে এই সব গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, তোমরা সবাই চিনির পরিমাণটা একটু কম রাখবে, না হলে তাওয়া থেকে উঠতে চাইবে না। এরপর আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছিলাম যে চিনিটা কি খুব বেশি হয়েছে কি না। তো দেখলাম না ঠিক আছে। এরপর দুধটা ঠান্ডা হয়ে গেছে, দুধটাকে মিশিয়ে নিচ্ছি গুঁড়োর সাথে। আস্তে আস্তে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, খুব পাতলা না এবং খুব গাঢ়ও না। দেখো এরকম একটা ক্রিমি ক্রিমি ভাব আসবে। এখন তাওয়াটা গরম হয়ে গেছে, তাওয়াতে এই যে দেখো বেগুনের বোটা দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে পিঠেটা ভালোভাবে উঠে আসবে। তো 1 হাতা মতো চালের গুঁড়ি দিয়ে দেব। তো এখন এরকম একটা ডিম্বাকৃতির শেপ দিয়ে নিচ্ছি। ও বাড়িতে মাকে দেখতাম কলা গাছের ডেগো কেটে এইভাবে তাওয়ায় তেল লাগাতো, আর এ বাড়িতে বেগুনের বোটা কেটে তেল লাগানোর বুদ্ধিটা দিয়েছিল মামনি। এরপর গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে 30 সেকেন্ড মতো ঢাকা দিয়ে দেব। বেশিক্ষণ গ্যাস বাড়িয়ে রাখা যাবে না, এরপর কমিয়ে দেব, আস্তে আস্তে হবে। আর এদিকে সন্দেশের ডেলা বানিয়ে নিচ্ছি, এতে করে সুবিধা হবে পিঠেটা উল্টাতে। ওই 2 মিনিট মতো লো ফ্লেমে রেখেছিলাম, এরপর তুলে নেব ঢাকাটা। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার সন্দেশের ডেলাটা দিয়ে দেব আর আস্তে আস্তে করে উল্টে নেব, ঠিক যেমন ডিমের মামলেট উল্টানো হয় ওরকমভাবেই। তো কি সুন্দর উঠে যাচ্ছে, দেখেছো তোমরা। তোমরা চেষ্টা করবে আস্তে আস্তে লো ফ্লেমে এটাকে ভাজার, এতে করে পিঠেটা ভালো সেদ্ধ হয়ে যাবে এবং সহজেই উঠে আসবে। শ্বশুর বাড়িতে এসেই প্রথম আমি পাটিসাপটা পিঠে বানাচ্ছি। এর আগে বাড়িতে বানিয়েছি কিন্তু সেমন প্রপারভাবে বানাইনি, ওই মা বানাতো, তো মাকে বলতাম দাও আমিও দুটো বানাই, কিন্তু প্রথমবার এইভাবে প্রথম বানাচ্ছি। তো আবারও তাওয়ায় তেল লাগিয়ে দিচ্ছি, আর একটা পিঠে বানিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন করে হচ্ছে। ওই একই প্রসেসে আবারও 1 হাতা চালের গুঁড়ি দিয়ে দেব। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে খুঁটিনাটি তথ্যগুলো তোমরা জানতে পারবে না, তাই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে। আর একটা লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। তো আবারও গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড পর আবার তুলে নেব এবং তারপর লো ফ্লেমে কিছুক্ষণ সেদ্ধ করব। তো দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার পুরটা দিয়ে দেবো আর আস্তে আস্তে করে উল্টে নেব। আমার তো পাটিসাপটা পিঠে এই সন্দেশের পুরটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে, আর নারকেল দিয়েও বানিয়েছিলাম আজকে। তো তোমাদের কার কার সন্দেশ দিয়ে ভালো লাগে এবং নারকেল দিয়ে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো পিঠেটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। প্রথম দিকের পিঠেগুলো একটু ধরে ধরে আসছিল, তো এইগুলো একটু এরকম সাদা সাদা হয়েছে। তো পরের পিঠেগুলো এই যে এরকম হয়েছে, দেখো কি সুন্দর একদম রোল হয়েছে, দেখতেও ভালো লাগছে এবং খেতে যে অসাধারণ হয়েছিল। তো এরপর প্লেটে একটু সাজাচ্ছিলাম, যেহেতু ভিডিও করছি ফটো তুলবো। এরপর বরমশাই চলে এসেছিলেন, তো ওকে প্লেটটায় আরও দুটো পিঠে দিয়ে খেতে দিলাম। ওকে বললাম একটু ভেঙে দেখাও তো কেমন হয়েছে ভেতরটা। তো এই পিঠেটার ভেতরে নারকেল দেওয়া ছিল, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একদম ভেতরটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এরপরও মুখে দিল, মুখে দিয়ে বলছে বাহ দারুণ হয়েছে। তোমরা মুখটা দেখে বুঝতেই পারছো।
ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।